এবার আমবাজারের খবর জানাতে চাই, বান্দরবান থেকে বিষয় জানাতে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, এবছর আম বিক্রি করে কতটা সন্তুষ্ট চাষিরা? আশিক, আসলে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ের প্রতিটা ডালু ডালু থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আসলে আমের আবাদ হয়েছে। এবারে গত বছরের তুলনায় এবারে আমের আবাদ যেমন ভালো হয়েছে, পাশাপাশি আমের ফলনও আসলে ব্যাপক হারে পেয়েছে এবং কৃষকরাও তাদের দাম নিয়ে আসলে অনেকটা সন্তুষ্ট প্রকাশ করছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু কৃষকের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের প্রতি বছরই আসলে আমের ফুল আসলে বা আমের যখন মুকুল আসে তখন বিভিন্ন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে গাছের ফলন ঝরে যাওয়ার একটি আশঙ্কা থাকতো। তবে এই বছর যে সময়টাতে আমের মুকুল এসেছে বা আমের কুল ধরা শুরু করেছে, সেই সময়টাতে আসলে বৃষ্টি বা বৈরী আবহাওয়া না থাকার কারণে এবারে আমের ফলনটা অনেকটা ভালো হয়েছে বলেও জানিয়েছে। তবে কিছু কিছু জায়গায় আসলে বৃষ্টি না থাকা বা পানির তীব্র সংকটের কারণে আমের ফলনটা কিছুটা ব্যাঘাত ঘটলেও অন্যান্য জায়গাগুলোতে এবারে ভালো ফলন হয়েছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছে এবং তারা ভালো মূল্য পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। যেহেতু বলতে গেলে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানের আমের চাহিদা ব্যাপক হারে সারা দেশের মতো এখানে থেকে আমরা লক্ষ্য করছি, বান্দরবান থেকে বিভিন্ন জায়গাগুলোতে আম রপ্তানি করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি সহ বিভিন্ন জায়গাগুলোতে খবর নিয়ে রেখেছি, যেখানে শুধু দেশি আমের 40% চাষ হতো, সেখানে এবারে দেশি আমের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের আমগুলো আসলে বাজারে ছয়লাভ করেছে। বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি দেশি আমের পাশাপাশি বিদেশি আমের কদরও বেড়েছে, মানুষও কিনে সন্তুষ্টি প্রকাশ করছে। যেখানে প্রতি বছর রাঙ্গুই আম 15 টাকা 20 টাকা বিক্রি করা হতো, এবারে সেই রাঙ্গুই আম 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। রূপালী 80 থেকে 95 টাকা বিক্রি করা হচ্ছে এবং বিদেশি আমগুলো বিভিন্ন প্রকার বেড়ে কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি 150 টাকা, 200 টাকা, 250 টাকা পর্যন্ত আমের প্রকার বেড়ে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কৃষকরা যেমন সন্তুষ্ট প্রকাশ করছে, পাশাপাশি এখানকার কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে 10,400 হেক্টর জমির মধ্যে 15,000 মেট্রিক টন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটিও তারা আসলে আশানুরূপ ফলন পাবে বলে মনে করছে। পাশাপাশি কৃষকরা খুশি যে তাদের এই সময়টার মধ্যে সারা দেশে আমের দর পতন হলো, পাহাড়ি এই জেলার মধ্যে আমের ভালো ফলন এবং ভালো দাম পাচ্ছে বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তমাল। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে আমের বাজারের খবর জানাচ্ছিলেন ইয়াসিনুল হাকিম।